পদ্মা নদীর পানি শুকিয়ে যাওয়ায় অসংখ্য ছোট বড় চর জেগে উঠেছে, আর সেই চরেই এখন বাদাম চাষ করে লাভবান হচ্ছেন এই চরাঞ্চলের চাষিরা। ছোট বড় অনেক অসংখ্য চর, যেখানে ধুধু বালু চর ছিল, একসময় কোনো কিছুই এই চরে আবাদ হতো না, কিন্তু গত কয়েক বছর যাবৎ এই চরাঞ্চলে বাদাম চাষ করে লাভবান হচ্ছে এই অঞ্চলের চাষিরা। বিশেষ করে কম সময় এবং খরচ দুটোই কম লাগায় এই বাদাম চাষে কিন্তু ঝুঁকছে এই চরাঞ্চলের বাসিন্দারা। শুধুমাত্র বাদাম ছিটিয়ে দেওয়ার পরেই কিন্তু এই বাদাম আবাদ শেষ। এখানে কিন্তু তেমন কোনো ঔষধ বা কীটনাশকের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু পরিচর্যা করতে হয়, তাহলেই কিন্তু এই 5 মাস পরে এই বাদাম তারা ঘরে তুলতে পারে। তবে তাদের একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে বন্যা এবং বৃষ্টির সময় যখন এই নদী দিয়ে পানি বেড়ে যায় তখন কিন্তু এই বাদাম তলিয়ে যায়, এবং এইটাই কিন্তু এই বাদাম চাষের সমস্যার মূল একটি বিষয়। একদিকেই কিন্তু তারা একটু ক্ষতিগ্রস্ত হন, তাছাড়া কিন্তু এই বাদাম চাষে তেমন কোনো সময়ও দিতে হয় না। অধিকাংশ এই চরাঞ্চলের বাসিন্দারা তারা কিন্তু এই বাদাম চাষ করেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকেন। বাদাম আজ 4-5 বছর ধরে খুব ভালোই ফলন পাইতেছি। আমরা 1 বিঘে বইতে অন্তত 6,000 টাকা খরচ হয়। তা আমরা 1 বিঘে বইতে 6 মণ 8 মণ বাদাম পাইলে 8 মণ বাদামের দাম 5-8 40,000 টাকা দেখা গেল আমার গায়ে। গতবার লস গেছে তার কারণ অনেক খরা, আমার বাদামি পুড়ে গেছিলো। আমি আর বছর 3.5 বিঘে বাদাম লাগাইছি, হে আন্দাজে পরে লাভ হয় না। আর এবার আবার 2.5 বিঘে লাগাইছি, যেটুকু হালকা হালকা মার গেছিলো, অতি টাকা দেয় বৃষ্টি পাইয়ে মনে করেন যেটার জন্য ভালোই গেছে। বাদাম চাষ করে আমরা জমি জমা সংসার চলে, ক্ষেত খোলা কইরা আর কি বাঁচি। আগে নদী ছিল, এখন চর যাচ্ছে। আমরা বাদাম লাগাইছি, তারপরে ধান বুনছি, তিল বুনছি। ওই বাদামটা দাম উঠে গেলি আবার আমরা ওই সময় ধান কাটবো, ধানের ভিতরে কালাই বুনবো। গত বছর কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই চরাঞ্চলের চাষিরা, কারণ রাসেল ভাইপার সাপের উপদ্রব যখন বেড়ে গিয়েছিল ঠিক তখন কিন্তু তারা এই বাদাম আর তুলতে পারেনি, এবং এই না তোলার ফলে কিন্তু তারা এই খেতেই কিন্তু বাদাম নষ্ট হয়ে যায়। এবছর কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু এই রাসেল ভাইপার সাপের কোনো উপদ্রব দেখা যায়নি। নদীতে পানি এবং বন্যা যদি না হয় তো সেক্ষেত্রে কিন্তু এই চাষিরা এবছরও কিন্তু তারা লাভবান হতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 4,564 হেক্টর জমিতে এই বাদাম চাষাবাদ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,220 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 113 কোটি টাকা। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।